কি পালকিওয়ালা পালকিতে করে কি নিয়ে যাইতেছ? পালকিতে করে কি নিয়ে যায় তুমি জানো না? পালকিতে কি হাঁস মুরগি নিয়ে যায়? সাহেবের থেকে নতুন বউ নিয়ে এসেছি। নতুন বউ? ছি ছি শান্ত ভাই, এই কামটা তুমি কেমনে করলা কও তো? কাউরে না জানে তুমি বিয়ে করে ফেলাইলা? আরে আমি বিয়ে করতে যাবো কে? জাকির চাচা আছে না, জাকির চাচার ছেলে সাইফুল, ওর বউ। তাইলে ঠিক আছে। তাছাড়া তুমি বিয়ে করলে তো আমারই করবা। কেন তোমার করতে যাবো কে? কেন আবার? আর আমি তোমারে কইছি না আমি তোমারে ভালোবাসি। তুমি কইলে হইব? আমি তোমার কইছি আমি তোমার ভালোবাসি। তা না কও তো, তুমি যে আমার মনে মনে পছন্দ করো আমি কিন্তু সব বুঝতে পারি। এই হাজারে কথা কই না তো, চল তো যাইতে দাও। কিন্তু যাওয়ার আগে নতুন বউরে আঙুর একটু দেখাইলে আছে। মাথায় কি সমস্যা আছে? তুমি ঘুরে মাছ মতে পালকি থেকে নামাইলে অলক্ষী লাগবো, নামানো যাবো না। তাইলে আমি ওর রাস্তা ছাড়ুম না। রে মাথা নষ্ট নাকি বুঝলাম না। আচ্ছা নতুন বউরে নামানো দরকার নাই, কি কাম দেই রাহি, তুমি গিয়ে একটু পর্দা সরে নতুন বউ দেখাও যাও। এই যে নতুন বউ, পর্দাতে একটু সরাইবেন। মাশাআল্লাহ, সাইফুল ভাই বউ তো দেখতে অনেক সুন্দর। ওটাও সুন্দরী না, অমন বিয়ে আসা যায় সবাই সুন্দর লাগে। তুমি কে? আপনি যার পালকিতে চলে যাইতেছেন, আমি পালকলার বউ। কি বউ? এই দাঁড়ায় থাকতে চল। ও শান্ত ভাই, শান্ত ভাই কি হইছে? কই গেছিলাম? আপনি বাজারের ব্যাগ দেখে বুঝতেছ না কই গেছিলাম? বাজারে গেছিলাম বাজার করতে। আচ্ছা তুমি সবসময় আমার লগে এমনি কথা কও কেন কও তো? সবসময় খালি রাইগা থাকো। রাখবো না তো কি করবো? প্রতিদিন তুমি আমার রাস্তাঘাটে আটকে ফালতু বকবক শোনো। আজকে আমি তোমার বকবক শুনতাম না, আমি যাই। আরে কই যেতেছো? খারাও দেখি কি কি বাজার করছো। আরে কি করতেছো? একটা মাছ দেখি, একটা মাছ আর শাকরিয়া ড্যাং ড্যাং করে বাসা দিতেছো। রান্না করতেছে তেল, রসুন, আদা, মরিচ, মশলাপাতি, এগুলো তো নেও নাই। এগুলা কেন গো? এগুলা ছাড়া তো রান্নাই হয় না। বইয়ের মতো তুমি আমার গাড়ি দিতেছো কেন? হ্যাঁ আমার বাজার আমার কি লাগবো না লাগবো সেটা তো আমি বরাদ্দ না করে দিয়েছি। তাছাড়া তোমার হবু বউ হিসাবে আমার একটা দায়িত্ব আছে না? হবু বউ? কিসের হবু? হ্যাঁ এই বালকি শোনো, তুমি যদি প্রতিদিন আমার এভাবে বিরক্ত করো, তোমার বাবার কাছে কিন্তু আমি সব করে দিব। কও না কও, আমি তো এটাই চাই। আমার আর তোমার বিষয়টা আমার বাপের লোক কথা কও। তুমি কি আমার মাইরা ফেলাইতে চাইছো? হ্যাঁ কামের কোনো কথা থাকলে কও, আমি গেলাম, আমার মাছ পয়সা দিতেছে। আর দাঁড়াও দাঁড়াও, কইতাছি। কি কামের কথা? আমার না পার্কে তো সারা শখ হয়েছে, তুমি একটু কালকে তোমার পার্কে করে আমার ঘুরে লয়ে যাও না? তোমার কি মাথায় সমস্যা আছে? তুমি কি জানো না অবিবাহিত কোনো মেয়ে পালকিতে উঠলে পালকি অভিশাপ দেয়? আমি তো শুধু নতুন বউ আর বাচ্চা করে পালকিতে উঠাই খুশি করালে। আর তোমার যদি এতই পালকিতে উঠা শখ থাকে তোর আব্বারে দেখো বিয়ে দিয়ে দিই, আমি তোমার পালকিতে উঠা মানে ফালতু কথা শুনতে পারবো না। আজ কত শোন শান্ত বন্ধু, পালকিটা একটু নামা। কজন দুইজনে কি পালকি নাম যায়? আরে পালকির মধ্যে কি বউ উঠছে নাকি? চারজন লাগবো, একটা মাইয়া উঠছে। চল আর উঠতে রাস্তা আছে। বড় বন্ধু একটু নামা, একটু জিরাইয়া তারপরে যাই। আচ্ছা ঠিক আছে তাহলে নামা। এই খবরদার, কি নামালে কিন্তু বাকি টাকা দিব না। তোরা তো চিনা চিনা লাগতেছে। এই নামা 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 দেখি। এই পালকির মধ্যে কে? বেরো কইতেছি বাইরেও। তুমি আমি তোর কইছিলাম না পালকির মধ্যে অন্য কেউ আছে? এবার দেখ। পালকির মধ্যে এলা কেমন? কুচু কই? কুসুম তো বাড়িতে, কুসুমরে রাখা আমি পালকিতে উঠে গেছি। হাই হাই তুমি কি করছো এটা? তোমার আমি কতবার করে না করছি কিন্তু কি না এরা বিয়ে পালকি উঠলে পালকি অভিশাপ দেয়। পালকি আমার অভিশাপ দিতে পারে না। পালকি অভিশাপ দিলে এমন কি হইব? পালকি তোমার অভিশাপ দিলে তোমার আর কখনো বিয়ে হইব না। বসে আর পালকি উঠতে পারবা না। লেগেই তো কইতাছি, পালকি অভিশাপ দেওয়ার আগেই তুমি আমার বিয়া করে দাও, তাহলে তার কোনো ঝামেলা হয় না। আল্লাহ এই তুমি কখন বুঝবা কত? তুমি কখন বুঝবা আমি তোমার কতটা ভালোবাসি?